উদ্যোক্তা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সেবা এগ্রোতে আপনাদের সকলকে স্বাগতম। এই মুহূর্তে দেশের অবস্থা একদমই ভালো না। জানি না কে কই থেকে দেখতেছেন এবং কে কেমন রয়েছেন, তবে সাধারণ মানুষ যে যৌক্তিক দাবি নিয়ে দাঁড়িয়েছে তার সাথে আমিও একমত পোষণ করতেছি। খুব দ্রুত দেশের অবস্থা ভালো হয়ে আসুক, আল্লাহর কাছে এই দোয়াটাই করি। দোয়া ছাড়া কোনো কিছুই করার নেই এই মুহূর্তে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো মুরগিকে কিভাবে এবং কোন খাবার দিলে ডিম ভালো পারবে এবং মুরগি সুস্থ থাকবে। আমরা যারা ডিমের মুরগি পালন করে থাকি সকলেই কিছু না কিছু সমস্যার সম্মুখীন হই, আর তা হলো ডিমের পরিমাণ হুট করে কমে যায়। দেখা যাচ্ছে যে ডিমের মুরগি কিন্তু ডিম পাড়া কমিয়ে দিয়েছে। এর মূল কারণ হচ্ছে সঠিক পরিচর্যা আমরা না করার ফলে এমন হয়। তো যারা ডিমের মুরগি পালন করি তারা একটা কাজ সবসময় করব, আর তা হলো লেয়ার অন যে ফিডটা রয়েছে সেই ফিডটা দেওয়ার চেষ্টা করব। আর যারা লেয়ার ফিডটা পাবেন না তাদের ক্ষেত্রে আমি বলবো, আমার একটা ভিডিও দেওয়া আছে চ্যানেলে, অথবা অন্য ভিডিও দেওয়া থাকে ইউটিউবে, অনেক ভিডিও দেওয়া আছে কিভাবে প্রোটিনযুক্ত খাবার তৈরি করবেন আপনারা, সেই বিষয় নিয়ে দেখে আসতে পারেন আপনারা। তো ডিমের মুরগিকে আপনারা সবসময় যেটা করবেন সেটা হলো পরিমাণ মতো খাবার দিবেন। এখন পরিমাণ বলতে কতটুকু, মুরগি অনুযায়ী, যেমন ফার্মি মুরগি 100 গ্রামের বেশি খায় না দিনে, অর্থাৎ আপনি যদি 100 গ্রামের বেশি দেন তাহলে খাবে, কিন্তু 100 গ্রাম পর্যন্তই চলবে। আর টাইগার মুরগির ক্ষেত্রে 100 গ্রামের উপরে খায়। সেক্ষেত্রে অ্যাভারেজ যেটা করবেন সেটা হলো, যেমন আমার এখানে 60টা মুরগি রয়েছে, আমি প্রতিদিন 6 কেজি খাদ্য আলাদা করে রাখি। 6 কেজি খাদ্য আলাদা করে রাখি, সেখান থেকে 3 বেলা হোক 4 বেলা হোক খাদ্যগুলো দিয়ে তাদেরকে পরিপূর্ণ করে ফেলি, অর্থাৎ এর বেশি আর খাবার আমি দেই না। এইভাবে যেটা হবে সেটা হলো খাবার বেশি খাবে না, মুরগির অতিরিক্ত তেলও আসবে না। আপনারা যদি লক্ষ্য করেন আমার প্রত্যেকটা মুরগি কিন্তু সুস্থ সবল, এবং যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন গায়ের রংটা, অর্থাৎ গায়ের যে পালকগুলো আছে সেগুলো চকচক করতে। তো মুরগি সুস্থর মেইন লক্ষণই থাকবে, আপনার মুরগির শরীর দেখে বুঝতে পারবেন গায়ের যে পালকগুলো রয়েছে সেটা চকচক করবে, এবং মুরগির যে চোখ এবং নাক মুখ আছে সেগুলো চকচক করবে। তো এই জিনিসগুলো যখন ভালো থাকবে তখন আপনার খামারে ডিমের পরিমাণটাও ভালো পাবেন এবং মুরগি সুস্থ থাকবে। তো এর সাথে আরেকটা বিষয় হচ্ছে আলোর একটা সম্পর্ক রয়েছে। আপনারা আলোর পরিমাণটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ প্রতিদিন মিনিমাম রাত্রিতে 2 থেকে 3 ঘন্টা আপনারা লাইট দিয়ে রাখবেন। এতে করে দেখবেন আপনার যে মুরগির ডিমের পরিমাণটা সেটা বাড়বে। খাবার হিসেবে আপনারা সকালে যে পরিমাণ দিবেন রাত্রে ঠিক একই পরিমাণ দিবেন। মাঝখানে দুপুরে 2 বার আপনারা অল্প পরিমাণে খাবার দিবেন। যদি একটা মুরগি থাকে 100 গ্রাম খাদ্যকে 3 ভাগে বা 4 ভাগে ভাগ করে আপনারা দিবেন। তো আমি এই নিয়মে খাদ্যটা দিয়ে থাকি, আপনারা চাইলে এই নিয়মে দিতে পারেন। ভিটামিন AD3 দিয়ে অন্তত মাসে না হলেও 2 মাসে একবার করে হলেও একটা ভিটামিনের কোর্স করাবেন আপনারা। এটা ভিটামিন AD3 দিয়ে করতে পারেন অথবা ইসেল দিয়ে করতে পারেন, সেটা ভালো হবে। আর এটা দেওয়ার নিয়ম হচ্ছে 1 গ্রাম ওষুধ 3 থেকে 4 লিটার পানিতে মিশিয়ে মিনিমাম 4 দিন থেকে 5 দিন দিবেন আপনারা। এটা প্রতি মাসে না হলেও আপনারা অন্তত 2 মাস অন্তর অন্তর একবার দেওয়ার চেষ্টা করবেন। মুরগি পালন আসলে কঠিন কোনো বিষয় না, আমরা কঠিন করে ফেলি। অতিরিক্ত যত্ন নিতে গিয়ে আমরা মুরগি বেশিরভাগ রোগে আক্রান্ত করে ফেলি, এবং অতিরিক্ত খাবার দেওয়া যাবে না মুরগি। ফার্মি মুরগির যে বিষয়টা সেটা হলো, এটা কিন্তু 80%-এর উপর ডিম দেয় না। 80%ই অনেক সময় জুলুম হয়ে যায়, মাঝে মাঝে দেখবেন 100% এসে পড়েছে, সেটা ভিন্ন বিষয়। তবে আপনারা 70 থেকে 80% পাবেন, এর উপরে পাবেন না। যদি বাজার ভালো থাকে আপনার এলাকায়, দেশি ডিমের যদি বাজারটা ভালো থাকে, তাহলে আপনারা মিশরি ফার্মি মুরগি পালন করে অবশ্যই লাভবান হতে পারবেন। আমার এখানে যেহেতু টাইগার, সোনালী এবং ফার্মি মুরগি সবগুলোই রয়েছে, তো আমি আপনাদেরকে বলবো ডিমের জন্য টাইগার মুরগি পালন থেকে বিরত থাকবেন। টাইগার মুরগির যে কমন সমস্যা সেটা হলো ঠান্ডা। টাইগার মুরগির ঠান্ডাটা খুব দ্রুত এসে পড়ে, অর্থাৎ দেখা যাচ্ছে যে একসাথেকার মুরগি সবগুলোই ঠান্ডা আসবে না, কিন্তু টাইগার যে মুরগিগুলো সেগুলো প্রথমেই ঠান্ডা লেগে যাবে। প্রতিদিন ডিমের পরিমাণ আমি বেশি পাচ্ছি, 1 মাসের ভিতরে সম্পূর্ণ ডিম পাড়া শুরু করবে সবগুলো আশা করি, কারণ বাকি মুরগিগুলোর নাক মুখ লাল টকটক করতেছে। আসলে ডিম পাড়ার এটাই প্রথম লক্ষণ। তো এমন লক্ষণ দেখলে আপনারা বুঝতে পারবেন মুরগি খুব দ্রুত ডিমে আসবে। আমরা মনে করি যে বয়স হলে ডিমে আসবে মুরগির, বিষয়টা তা না। মুরগি সুস্থ সবল এবং মুরগি যদি আপনার ভালো থাকে তাহলে ডিমেও খুব দ্রুত চলে আসবে। তবে অনেক কথা বলে ফেলেছি, হতে পারে কথায় কোনো ভুল, ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।